জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটিশ নাগরিক দাবি করলেও বাংলাদেশের নাগরিক ঘোষণা দিয়ে ট্যাক্স ফাইল খুলেছেন। আয়কর রিটার্নও জমা দিয়েছেন 2006 সাল থেকে। বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র নিয়েছেন। গণভবন শাখায় সোনালী ব্যাংকে আছে সঞ্চয়ী হিসাব। টিউলিপের আয়কর ফাইলের তথ্য যাচাই বাছাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক। এনবিআরে দেওয়া নথি সূত্রে জানা যায়, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের নাগরিক। নিজেকে নিবাসী ঘোষণা দিয়ে তুলে খুঁজেছেন ট্যাক্স ফাইল, জমাও দিয়েছেন আয়কর রিটার্ন। কর শনাক্তকরণ সনদ বা TIN অনুযায়ী টিউলিপ কর অঞ্চল 6 এর 122 নম্বর সার্কেলের করদাতা। সর্বশেষ 2014 সালে 16 জুন হালনাগাদ করেছেন TIN। এর আগে 2006 থেকে 7 অর্থবছর থেকে আয়কর রিটার্ন জমা দেওয়া শুরু করেন টিউলিপ। ঠিকানা ধানমন্ডির 5 নম্বর সড়কের 54 নম্বর বাসা সুধানু সনদ। 2014 থেকে 15 করবর্ষে ঠিকানা পরিবর্তন করে গুলশান 1 এর 7 নম্বর সড়কের 13 নম্বর বাসা উল্লেখ করেছেন। সোনালী ব্যাংকের গণভবন শাখায় তার ব্যাংক হিসেবেও একই ঠিকানায়। 2009 থেকে 2015 সাল পর্যন্ত 7টি ব্যাংক স্টেটমেন্টে তার বিপুল অর্থ লেনদেনের তথ্য পায় এনবিআর। আয়কর নথিতে টিউলিপের বিভিন্ন সময়ে দেওয়া স্বাক্ষরেও অসঙ্গতি পেয়েছেন এনবিআর। এটিকে সন্দেহের চোখে দেখেছে সংস্থাটি। তিনি কর ফাঁকি দিয়েছেন কিনা তা খতিয়ে দেখছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। টিউলিপের ট্যাক্স ফাইল যাচাই বাছাইয়ের আয়ের উৎস ও ব্যয়ের খাত খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় দুদক। দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, তদন্তকারী কর্মকর্তাগণ এ সংক্রান্ত রেকর্ড জব্দ করেছেন এবং তারা এই রেকর্ড পর্যালোচনা করেছেন। মামলাটি তদন্তাধীন আছে। তদন্ত শেষ হলে তারা প্রতিবেদন দাখিল করবেন। এই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে। শুধু আয়কর নথি নয়, দেশের ভোটার তালিকায়ও টিউলিপের নাম আছে। পুরনো ভোটার আইডি পরিবর্তন করে নিয়েছেন নতুন স্মার্ট কার্ডও। 2011 সালের 3 জানুয়ারি 15টি বাতিল করে টিউলিপ সিদ্দিকের নামে নতুন বাংলাদেশি পাসপোর্ট ইস্যু হয়, যা সংগ্রহ করেন 17 জানুয়ারি। ঠিকানা সুধাসন।